মরুভূমির তপ্ত বালু চিরে ১৫০ কিলোমিটার বেগে ছুটে চলছে এক অদম্য বাহন। রাস্তার উঁচু নিচু খানাখন্দ বা এবড়ো খেবড়ো মাটির টিলা কোনো কিছুই এর গতির সামনে বাধা নয়। সাধারণ গাড়ি এমন রাস্তায় পড়লে মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যেত, কিন্তু এই বাহনের চাকাগুলো অবিশ্বাস্যভাবে শূন্যে লাফালেও ভেতরের কাঠামোটি ভাসমান অবস্থার মতো প্রায় স্থির থাকে। প্রতিবার মাটিতে আছড়ে পড়ার সময় চাকাগুলো প্রচণ্ড বেগে আঘাত হানে। বিজ্ঞানের ড্যাম্পিং সূত্র অনুযায়ী আঘাতের বেগ বা ভেলোসিটি যত বেশি, সাসপেনশনের ড্যাম্পারগুলো ঠিক ততগুণ বেশি বিপরীতমুখী বল তৈরি করে এই বিশাল ধাক্কা সামলে দেয়। অবিরাম ঘর্ষণে এর ভেতরের তেলের তাপমাত্রা ২৩০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠলেও এর বিধ্বংসী ছুটে চলা থামে না। আমাদের ভিডিওগুলো ভোলা থেকে দেখছেন আরিফিন সিফাত, ওমান থেকে দেখছেন হাসান আলী, আবুল কালাম আজাদ দেখছেন ফরিদপুর থেকে, পাবনা থেকে দেখছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং পঞ্চগড় থেকে দেখছেন মাহতিম সোহেল। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। অফরোড রেসিংয়ের এই গাড়িগুলোর নাম ট্রফি ট্রাক, আর এই ক্ষমতার নেপথ্যে রয়েছে অ্যাডভান্সড লং ট্রাভেল সাসপেনশন। সাধারণ গাড়ির চাকা মাত্র ৫ থেকে ৬ ইঞ্চি ওঠানামা করলেও এগুলো ৩৬ থেকে ৪০ ইঞ্চি পর্যন্ত লাফাতে পারে। বান্দরবানের দুর্গম পাহাড়ি রাস্তায় চলা চাঁদের গাড়ির সাসপেনশনেরই চরম ও অত্যাধুনিক রূপ এটি। হুকের সূত্র মেনে এর বিশাল স্প্রিংগুলো মাটির আঘাতের প্রচণ্ড শক্তিকে সাময়িকভাবে নিজের ভেতরে সঞ্চয় করে নেয়, আর শক অ্যাবজর্বার বা ড্যাম্পার সেই গতিশক্তিকে তাপে রূপান্তরিত করে চিরতরে শুষে নেয়। নিখুঁত গাণিতিক হিসাব আর পদার্থবিজ্ঞানের এই অপূর্ব সমন্বয়ের কারণেই মৃত্যুফাত সমতুল্য রেস ট্র্যাকেও গাড়িগুলো এতটা অপ্রতিরোধ্য।